স্বাগতম। আজ আমরা একটা দারুণ অভিযানে বের হচ্ছি। আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে আমাদের এই পৃথিবীকে দেখেন। একদিকে আছে বড় বড় জিনিস যা আমরা চোখে দেখতে পাই, আর অন্যদিকে আছে ক্ষুদে জগৎ যা খালি চোখে দেখাই যায় না। আচ্ছা, চলুন তো একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ধরুন, গ্যাস দিয়ে ফোলানো একটা বেলুন। ওটা আসলে কি দিয়ে তৈরি বলতে পারবেন? এই সহজ প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা দারুণ ব্যাপারের মধ্যে। আসলে বিজ্ঞানীরা পৃথিবীকে দুটো একদম আলাদা মাপে বা স্কেলে দেখেন। প্রথমেই বলি ম্যাক্রোস্কোপিক জগতের কথা। এটা আর কিছুই না, আমাদের চারপাশের সেই জগৎটা যা আমরা খালি চোখে দেখতে পাই, ছুঁতে পারি। এখন কথা হলো, এই বড় জগৎটাকে আমরা মাপব কিভাবে? এর জন্য কিছু পরিচিত জিনিস ব্যবহার করা হয়, যেমন প্রেশার বা চাপ, ভলিউম বা আয়তন, আর টেম্পারেচার বা তাপমাত্রা। যেমন ধরুন 1 গ্লাস পানি, বা ওই যে প্রথমে বলেছিলাম গ্যাস ভর্তি একটা বেলুন। এগুলো সবই হলো ম্যাক্রোস্কোপিক সিস্টেমের একেবারে পারফেক্ট উদাহরণ। কিন্তু আসল মজাটা তো শুরু হয় যখন আমরা আরও গভীরে যাই। যদি এমন একটা জুম লেন্স থাকত যা দিয়ে সব কিছুর ভেতরে দেখা যেত, তাহলে আমরা ঢুকে পড়তাম মাইক্রোস্কোপিক জগতে। এই জগৎটাই কিন্তু সব কিছুর মূল ভিত্তি। এই জগৎটা এতটাই ছোট যে খালি চোখে দেখার কোনো উপায়ই নেই। এখানে সব কিছুই হলো একদম খুদে খুদে কণা, আর তাদের দৌড়াদৌড়ি আর শক্তির খেলা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বেলুনের ভেতরের যে বাতাসটা, সেটা হলো ম্যাক্রোস্কোপিক সিস্টেম, আর ওই বাতাসের ভেতরে যে লক্ষ লক্ষ গ্যাসের অণু ছুটাছুটি করছে, সেটাই হলো মাইক্রোস্কোপিক সিস্টেম। একই জিনিসের দুটো রূপ। তাহলে দেখুন, পৃথিবীকে দেখার এই দুটো পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? একটা বিশাল বড়, যা সরাসরি দেখা যায়, আর একটা এত ছোট যে দেখাই যায় না, আর তাদের বোঝার পদ্ধতিও একদম আলাদা। আচ্ছা, বড় জগৎ আর ছোট জগতের কথা তো বোঝা গেল, কিন্তু বিজ্ঞানীরা কোনো জিনিসের বৈশিষ্ট্য বোঝানোর জন্য ঠিক কি ব্যবহার করেন? তারা ব্যবহার করেন পদার্থের ধর্ম বা প্রপার্টি। পদার্থের কিছু ধর্ম আছে, যেগুলোকে বলে ইন্টেন্সিভ প্রপার্টি। এগুলোর একটা মজার ব্যাপার হলো, জিনিসটা পরিমাণে কম থাকুক বা বেশি, এই ধর্মগুলো কিন্তু একদম বদলায় না। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একটা বড় নতুন রঙের পেন্সিল, সেটার রং যা, ভেঙে যাওয়া ছোট্ট একটা টুকরো রঙও কিন্তু একই, তাই না? আরেকটা উদাহরণ দেই। ধরুন 1 কেটলি গরম চা, সেখান থেকে 1 কাপ চা ঢাললে কাপের চায়ের যা তাপমাত্রা, পুরো কেটলির চায়েরও কিন্তু একই তাপমাত্রা থাকবে। এর ঠিক উল্টোটা হলো এক্সটেন্সিভ প্রপার্টি। এগুলো পুরোপুরি জিনিসের পরিমাণের ওপর নির্ভর করে। মানে, জিনিস কমলে এগুলোর মান কমে, বাড়লে বাড়ে। মানে সোজা কথায়, জিনিস যত বেশি, এর মানও তত বেশি। খুবই সিম্পল ব্যাপার। যেমন একটা বড় পাথরের ওজন বা ভর তো একটা ছোট নুড়ি পাথরের থেকে অনেক বেশি হবে, তাই না? আবার বড় পাথরটা জায়গাও বেশি নেবে। এগুলোই হলো এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে মূল পার্থক্যটা কি? একটাই প্রশ্ন করতে হবে, জিনিসটার পরিমাণ বদলালে এই ধর্মটা কি বদলে যাবে? উত্তর না হলে সেটা ইন্টেন্সিভ, আর হ্যাঁ হলে এক্সটেন্সিভ। এখন আসছি আজকের সবচেয়ে মজার অংশে। কি হবে যদি বলি এই দুই ধরনের ধর্মের মধ্যে একটা দারুণ গোপন যোগাযোগ আছে? চলুন একটা ধাঁধার মতো ভাবি। যদি আমরা পরিমাণ নির্ভর দুটো ধর্ম, মানে দুটো এক্সটেন্সিভ প্রপার্টিকে একসাথে করি, তাহলে কি হতে পারে? ধরুন আমরা কোনো জিনিসের ভরকে তার আয়তন দিয়ে ভাগ করে দিলাম। কি পাবো আমরা? আমরা পাবো ঘনত্ব বা ডেনসিটি। আর এটাই হলো সেই গোপন সম্পর্কটা, মানে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি মিলে তৈরি করতে পারে একটা একদম নতুন ইন্টেন্সিভ প্রপার্টি। ব্যাপারটা ভাবলেই অবাক হতে হয়, তাই না? দুটো পরিমাণ নির্ভর ধর্ম থেকে এমন একটা ধর্ম তৈরি হলো যা পরিমাণের ওপর নির্ভরই করে না। যেমন একটা বড় কাঠের টুকরোর ঘনত্ব যা, ওটাকে কেটে ছোট করে ফেললেও তার ঘনত্ব একই থাকবে। এবার তাহলে একটা কাজ করা যাক, নিজেদের চারপাশে একটু তাকানো যাক। টেবিলে রাখা পানির বোতল থেকে শুরু করে পড়ার বই পর্যন্ত সবকিছুর মধ্যেই কিন্তু এই ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টি লুকিয়ে আছে। বিজ্ঞানের এই ধারণাগুলো দিয়ে দেখলে আমাদের চারপাশের জগৎটাকে কিন্তু একদম অন্যরকম লাগবে।